হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় ৩০,০০০ মানুষ। হবিগঞ্জের সদর নোয়াবাদ এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন। আলামিন, এই যে এতগুলো গ্রাম প্লাবিত হয়ে গেছে, প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে হবিগঞ্জে যে খোয়াই নদীর যে বাঁধ ভেঙেছিল সে কারণে প্রথমেই ২৫টি গ্রাম প্লাবিত হয়েছিল। তারপর ৩টি ইউনিয়ন ছিল, এবং এখন বর্তমানে বেড়ে সেটি ৪টি ইউনিয়নের মানুষ প্লাবিত হয়েছেন এবং প্রায় ৩৫ থেকে ৪০টি গ্রাম এরকম আসলে তারা কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও যদি বলি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন একটি সহযোগিতা করা হয়নি। তবে আমরা যতটুকু জানি যে এখানে হবিগঞ্জ ৩ আসনের যিনি সংসদ সদস্য তিনি কিছুটা আ সহযোগিতা করেছেন সরকারের পক্ষ থেকে। এছাড়া আমরা এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা এখন পর্যন্ত তেমন সরকারি একটা সহযোগিতা পাননি। যদি আপনাকে বলি যে হবিগঞ্জের যে ৯ টি উপজেলা রয়েছে সেই ৯ টি উপজেলার মধ্যে সবচেয়ে যে উঁচু জেলা সেটি হবিগঞ্জ সদর। আসলে সেটি অতি দ্রুতই কিন্তু এভাবে প্লাবিত হওয়ার কোনো কথা ছিল না। তবে বিশেষ করে যদি আপনাকে বলি যে যেহেতু যে খোয়াই নদীর যে একটি বাঁধ দুর্বল ছিল সেই বাঁধটি ভাঙার কারণে আসলে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। আ যদি বলি আপনাকে যে একদিকে পানি কমছে, অন্যদিকে পানি কিন্তু আসলে বেড়ে চলেছে এবং আ একটি করে নতুন করে আসলে গ্রাম প্লাবিত হচ্ছে। এছাড়াও যদি বলি আপনাকে যে নদ-নদীর পানি এই নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। নদ-নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচে রয়েছে। তবে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চলের গ্রামগুলো। আ এছাড়া যদি আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আ বিশেষ করে এখানে যারা আ আ পুকুর যারা করেন, যারা মৎস্য খামারিরা রয়েছেন তাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম মৎস্য অফিসে। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় ১,০০০ পুকুর পুকুরের মাছ কিন্তু আ পা আ বাসি এ ভাসিয়ে গিয়েছে এবং এছাড়াও প্রায় আ ৳১০০ কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা এখন প্রাথমিকভাবে ধারণা করছেন। তো এই ছিল আসলে হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।